বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা সবাই গ্রিন প্যারাডাইস নার্সারিতে আসুন। বামুনগাছিতে এই যে এই গাছগুলো দেখুন না, কত 10 ইঞ্চি টপ আছে, খুশি হয়েছে দেখেছেন, 3 ফুটে এসছে, এখন ধরে গেছে। আরে বাপরে বাপ, এটা তো খেয়ালই করিনি। এত তাড়াতাড়ি রেডি হ্যাঙ্গিং কিনবেন পিটুনিয়া, দেখুন আপনারা একবার। নমস্কার বন্ধুরা, পুষ্পকরণের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সুস্বাগতম। আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল আর টাইটেল দেখে, আজকে ভিডিওটা গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের অতি প্রিয় মানুষ তমালদার নার্সারিতে আমি করছি। কিছু গাছ দেখাবো। তমালদা আমাদের নর্মালি পরিচর্যার ভিডিওই দিয়ে থাকেন, কিন্তু আজকে আপনাদের তমালদার কিছু গাছ দেখাচ্ছি যেগুলো তমালদা মোটামুটি বিক্রির উদ্দেশ্যে রেখেছে। যাই হোক, আপনাদের চন্দ্রমল্লিকা দিয়ে শুরু করছি। চন্দ্রমল্লিকা একটা শীতের অতি জনপ্রিয় ফুল। এই গাছগুলো কিন্তু সবই বিক্রির জন্য তমালদা রেডি করেছেন। তো সোজা কথা না বাড়িয়ে চলে যাব তমালদার কাছে। তমালদা, ওয়েলকাম। আপনার নার্সারি একটুখানি টুকিটাকি ভিজিট করিয়ে দিই লোকজনকে। আমি তো সেল পোস্ট করি না, করি না, আমার কাছে যারা আসে তারাই আসে, তুমি জানো সেটা। আর আমি মূলত তোমাদের মাধ্যমে গাছ মানুষকে আমি যেটা করি, সেটাই আমি শেখাই আর দেখাই, মানুষের গাছটা ভালোবেসে করে আর কি। সবাই তো সব কিছু জানে না, কিভাবে করতে হয়, কতটা করতে হয়, কি সময় বসাতে হয়, সেই জন্যে সেটা করি। কেন মানুষ যেন গাছটা করতে পারে, করার জন্যই আমার মূল উদ্দেশ্য। গাছ এমন জিনিস, এখানে দাঁড়ালে এটা সন্ধ্যেবেলা যদি চেয়ার নিয়ে বসে গেল ভালো লাগবে, আর এরকম একটা ব্যাপারটা যে গাছ এমন জিনিস মানুষকে মনটা ভালো রাখে, পরিবেশকে ভালো রাখে। এগুলো আমার চন্দ্রমল্লিকা বিক্রির জন্য আর কি। একদম বন্ধুদেরকে আমি দেখিয়ে দিই। আমার এবারে বৃষ্টি জল উঠে গেছিল, যেহেতু তুমি জানো সেটা দেখেছো, সেটা আমার প্রচুর গাছ ক্ষতি হয়ে গেছে। আমি খুব ভালো মানের, মানে যেসব আরো ভালো যেটা করি সেটা আবার করতে পারিনি আর কি। তুমি সেটা আগেরবার গতবারে ভিডিও দেখেছো নিশ্চয়ই। এবছরে আমার বৃষ্টির জলের জন্য প্রচুর আগে যে বৃষ্টি হলো, পরে এইখানে যে এই যে ভিডিও করছি, এখানে আমার এরপরে 1 ফুট জল উঠে গেছিল আর কি। ওটা আমার প্রচুর ক্ষতি করে গেছে আর কি, কিন্তু এত কাজ আমি তুলে নিতে পারিনি, আমার ক্ষতি করে গেছে। আর এবারে একটা ভুল হচ্ছে, ভুল বলতে আমি পুরো ঘ্যাস মিডিয়া করেছিলাম, আর পুরো ঘ্যাসের মিডিয়া করি নাকি, সেটার জন্য আর ক্ষতিটা বেশি হয়েছে। এটা আমার চন্দ্রমল্লিকা বেড, এটা 10 ইঞ্চি আছে, 8 ইঞ্চি আছে, 6 ইঞ্চি আছে। একদম এখানে বন্ধুরা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে চন্দ্রমল্লিকা গুলো, এখানে কিন্তু এটা তমালদার আমাদের চন্দ্রমল্লিকা গুলো আজকে কিছু বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়েছে, ফাঁকা বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়ে গেছে না? হ্যাঁ, বিক্রি হয়ে গেছে। এক মিনিট, আমি বন্ধুরা একটু ওদিক থেকে আপনাদের দেখাই, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, এবার 8 ইঞ্চি হয়েছে, এগুলো কিন্তু গাছগুলো ঠিক মতো ব্যালেন্স করতে পারিনি, আমি পরিষ্কার কথা বলছি। কারণ মন ভেঙে গেছিল, আমি ওর পরিচর্যা করিনি, আর বিক্রি করে দেবো আর কি। সেই ধরনের আমার মনের মতো হয়নি আর কি, ব্যালেন্স করা হয়নি। এটা একটা ছাতার মতো হয়, তুমি দেখেছো, সেটা একদম গোল হয়, সেটা হয়নি। এগুলোকে আমরা বিক্রি করে দেবো আর কি। আগের বছর আপনি দুর্দান্ত করেছেন, এবার সময়ের জন্য হয়তো সময় বাড়ি এটা মন ভেঙেছে। এটা ব্যাপারটা হচ্ছে, এটা প্রেসারটা হচ্ছিল মানসিক, বাড়িতে ফ্যামিলিগত একটা অসুবিধার কারণে এটা মানসিক ছিল, সেটাও বলে লাভ নেই, যেটা হয়নি। তা আর চেষ্টা করবো আগের বছরে আবার এটাকে আপনাদের সামনে ভালোভাবে কিভাবে তুলে ধরা, কবে থেকে করছি না করছি সবই তুলে ধরবো। একদম জাত মাছ আছে ভালো ভালো, আপনার প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে এবং সুন্দর ভাবে দেখা যাচ্ছে। না ওটা ঠিক আছে, কিন্তু আরো ভালো মানের কিছু করতে গেলে কিছু বলতে হয়। এত চন্দ্রমল্লিকা একটা সুন্দর জিনিস, একটা ফুল ফুটে লোকে তাকিয়ে থাকবে, সেই আগোচলে গাছটা কিন্তু আগোচল, মানে একটা ব্যালেন্স হয়নি। কিন্তু আমি আমার কাজ বলছি, একদম পরিষ্কার কথা বলছি, সোজা কথা সরাসরি বলে ভালো। আমি এটা ভালো করতে পারিনি, সেটা জানি ভালো বলবো। এই গাছটা আমার মনের মতো হয়নি, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, মানে 1% 2%। একদম গাছ এরকম ছাতার মতো হবে, একদম এরকম প্ল্যানিং হবে ছাতার মতো। এখানে জল গলবে না, তবেই তো গাছ ঠিক। তবে আপনার গাছ যারা দেখেছে আগের বছরে, তারা আমার সঙ্গে সহমত হবে। আমার চ্যানেলে কিন্তু তমালদার আগের বছরের গাছগুলো দেখবেন বন্ধুরা। আজকে আমি ডিসটা ভালো তুলেছিলাম, আমার প্রত্যেকটা গাছে গোড়া পরিষ্কার, প্রত্যেকটা গাছে বোঝা পরিষ্কার আছে, এবং ব্যালেন্স এরকম গোড়া সব দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে উপরে আমি ব্যালেন্স করতে পারিনি, ঠিক আছে। ঠিক এবারে আমি এবারে দেখাচ্ছি, চন্দ্রমল্লিকা দেখালাম, আরো আছে 6 ইঞ্চি ওপাশেও আছে। চলুন আমি একটু আপনার বাকি গাছগুলো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এটা ইঙ্গা গাঁদা আছে, এটা ফ্রেঞ্চ গাঁদা আছে, এটা রেড পকেট আছে, এটা রেড পকেট আছে। বন্ধুরা এগুলো কিন্তু সব কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে আপনারা। এটা হচ্ছে আপনার জাইন্টের বড় গাছ, এটা লনে দিলে বা বাগানে দিলে ভালো হয়, ফুটি চলে এসছে। এখানেও আছে ইঙ্কা আছে, এখানেও ড্রাগন আছে, ফ্রেঞ্চ গাঁদা আছে, পিটুনিয়া আছে। এখানে কিন্তু পিটুনিয়া গাছগুলো কত সুন্দর 4 ইঞ্চি পটে মোটামুটি। আচ্ছা, আর হচ্ছে এটা যে ডায়ান্থাস,
বেবি ডল ডায়ান্থাস। ডায়ান্থাস না, এটা বেবি ডল। ডায়ান্থাস বলতে এটা কিন্তু ডবল। আচ্ছা, ডবল ডবল এই ফুল আছে দেখো, এটা ওই জন্য ফুল আছে। এটা থোকার, যেটা থোকা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। এটা ছোট চন্দ্রমল্লিকা যারা এখনো নিয়ে লাগাচ্ছে, এটা ইমপ্রেশন প্যাকেটে করা আছে। আচ্ছা, ইমপ্রেশন বড় দেখাবো। আচ্ছা আচ্ছা, বাহ। এই রেডি কাজ গিয়ে বসে দিলে রেডি হয়ে গেল। মানে আপনার কাছে সব রকম আছে, মানে ছোট থেকে বড় সব। এই যেমন বন্ধুরা দেখুন, গ্রো ব্যাগের ছোট গাছগুলো পাচ্ছেন, আবার কিন্তু বড় গাছও দেখাবো। দেখতে দেখুন ভিডিওটা। চন্দ্রমল্লিকার যারা পুনে ভ্যারাইটি ছোট গাছ, এটা তো তোমার কমন, এটা পুনে ভ্যারাইটি এই ছোট গাছ। পুনে কিন্তু বড় করি না একদম। পুনে কুড়ি চাঁদি চলে আসে, ব্যালেন্স করা যায় না। ঠিক, ওটাকে অত সুন্দর করা যায় না। মনে হয় গ্যাজিনিয়া। গ্যাজিনিয়া, এই দেখুন বন্ধুরা, গ্যাজিনিয়াও কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে গ্রো ব্যাগে। এটা ডায়ান্থাস সিঙ্গেল, যেটা পাবি বাই কালার, কিন্তু এটা এক কালার না। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এটা নাম ভুলে গেলাম। এটা দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার। এটা অসাধারণ ফুল। এটা খুব ঝাগড়া হয় টববতী বা হ্যাঙ্গিং অ্যালিসাম। এটা কিন্তু টব এতে ভালো হয়, মানে হ্যাঙ্গিং টবে খুব ভালো হয়। হ্যাঙ্গিং টবে খুব ভালো হয় অ্যালিসাম না। দেখুন বন্ধুরা, যারা মাটি খুঁজছেন, একদম বাগানের যে মাটিগুলো হয়, এই মাটিটা আমি দেই না কিন্তু। না, এটা তো আপনি এনেছেন তো। আমি এই মাটি দেই না, আমি মাটি তৈরি করে দেই। সেই মাটিটা দেখাচ্ছি আমি। ওই তো, চলুন দেখে আস। এই মাটিটাকে আমি সিঙ্গেল সুপার ফসফেট এবং অ্যামোনিয়াম সালফেট এই দুটোকে ব্যবহার করি, গোবর সার ব্যবহার করি। এই মাটিটাকে ভেঙে ফেলি, ডাস্ট করে ফেলি, মানে গুঁড়ো লোক লাগিয়ে করি। করার পর রেশিওটা দেখে নেই, মানে জল ধরছে কিনা সেটা দেখে নিই। সেই ব্যালেন্স করার পর সেই মাটিটা আমার এইখানে আসে, এইখানে এই জায়গায় রেডি মাটি এখানে রেডি করা হয়। এই সেটের তলায় রেডি থাকে। ঠিক আছে, এর সঙ্গে আমরা কি মেশাই? এই যে গোবর সার মেশাই। এই যে গোবর সার, এটা পুরনো গোবর সার। আচ্ছা, পুরনো গোবর সার, তার সঙ্গে আমরা এই জৈব সার মেশাই। ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া গোবর সার। হ্যাঁ, ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া। এটা জৈব সার। এটা জৈব সার। বাহ, খুব সুন্দর। এই জৈব সার আমরা মেশাই। এই জৈব যে বস্তা পড়ে আছে, এই জৈব সারকে মিশিয়ে এই মাটিটা তৈরি হয়। এই মাটিটাই বিক্রি করি আমি। কিন্তু যে মানে অনেকে তো মাটি তৈরি করতে পারে না, আবার সেরকম হয় না। অনেকে এখন তো মাটির খুব অভাব, তারপর জায়গার অভাব টবে করে। আমি কিন্তু এই ধরনের মাটি বিক্রি করি, মানে তৈরি করা আর কি, এইগুলো দেওয়ার পর। মাটির বস্তা কিরকম করে বিক্রি করছেন? দামটা মানে দামটা আমি এখন বলবো না, দাম বলার পর সমস্যা আছে। আচ্ছা, আমি দাম কোনো কাছেই বলবো না, কোনোদিন বলবো না। কেন? প্রয়োজন হলে আমাকে ফোন করে জেনে নেবেন। কেন? মাটি গতবারে যে রেটে বিক্রি করেছি, এবছর তার থেকে ডবল দামে কিনেছি। আমার ডবল দামে বিক্রি করতে হবে। ঠিক ঠিক। এবারে দেখা যাচ্ছে অনেকেই এসে বলে গত বছর তো এই দামে দিয়ে, এখন এইবারে কেন? আমি মাটি পাইনি, মাটি পাওয়াটাই দুষ্কর হয়ে যাচ্ছে। ঠিক কথা। তাহলে আমি মাটি যেরকম পাবো সেরকম দেবো তো। এবছরে আপনি অনেকেই জানেন, এবছরে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাওয়ার প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য গাছ প্রচুর নষ্ট হয়েছে। এবার প্রত্যেকবার গাছেরই কিন্তু দামটা বেশি, 2-5 টাকা করে দাম বেশি। গোলাপ এখন ভালোভাবে গোলাপ ওঠেনি। কেন? এই সময় প্রচুর অ্যাভেলেবেল গোলাপ থাকে, কিন্তু এবছর আপনি গোলাপ পাবেন না বাজারে। খুব ভালো গোলাপ 3-4টে করে ডাল আছে, ঝাগড়া গাছ পাবেন না, 1-2টো করে ডাল পাবেন। কেন? ডাল যখন কেটে গাছ করা হয়, সেসব মাঠে জল হয়ে গেছে, আমি গাছটা মরে গেছে আর দেখে। এবারে ওই জন্যে এই দামটা বলবো না। কেন? কবে একটা দাম দিয়েছি, সেই দাম 6 মাস পরে ভিডিওটা দেখছে, বা 2 বছর পর যে ভিডিও দেখছে, দাদা আপনি তো ভিডিওতে ওই দাম বলেছিলেন। ওই জন্য ফোন করে নেবেন। এবার দেখো এখানে গোলাপ দেখাচ্ছে, এরকম। চলো, এই দেখুন, এই 2 গোলাপ বলে গেলেও তো 3-4টে ডাল হবে। কত কত গোলাপ, মোটা মোটা ডাল। এই দেখুন, কিন্তু কটা ফুল আছে? 2টো 1টা করে ফুল আছে। এবছর গোলাপ সেইভাবে নয়। দেখুন এই বেসেল স্যুট, এই যে বেসেল স্যুটটা অনেক মোটা বেরোয়, বড় বড় ফুল হয় এই সময়টা শীতে। সেই বেসেল স্যুট মোটা মোটা কোথায়? কারণ তুমি এখানে এসে বুঝতে পারবে। এই দেখাচ্ছে, এরকম বেসেল স্যুট কিন্তু অত মোটা নয়, শুধু জাস্ট ফুল আছে। কিন্তু তাও বলবো বন্ধুরা, যারা গোলাপ প্রেমী তারা আসুন গ্রিন প্যারাডাইস নার্সারি, আমাদের বামনগাছির সামনে, একদম দীঘার মোড় জায়গাটার নাম। আমি আপনাদের অ্যাড্রেস বলে দিচ্ছি। এবং গোলাপ মার্ক একদম দেখে নিন রাস্তার উপরে। আমি তো ফুল ফল সবই করি, যাই দেখো না এই ফল, এই দেখো এই গাছগুলো কোন ফল ধরে আছে দেখো না, সত্যি যাবে আমার যায়। এই দেখো এই যে কমলা লেবু দেখেছো, এটা দেখেছো? ঠিক 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 ঠিক। মানে আমার করি, কিন্তু ব্যাপার হচ্ছে ওয়েদারের ব্যাপারটা আছে। প্রচুর মাদার রয়েছে আপনার পিছনে, বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, শোয়ের মাদার দেখুন, যেগুলো তমালদা আম গাছ এবং ফল গাছ যা। দেখুন এই গাছটিকে একটু একবার দেখুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কি লেভেলের গাছ এগুলো, কিন্তু সব আমও ধরে আছে। হ্যাঁ, দত্তপুকুর ফ্লাওয়ার শোতে যায় এগুলো, অন্নপুরের সাথেও যায়। এরকম আম ধরে গেছে। ও এখনই আম দেখুন, শীতকালে বন্ধুরা পাওয়া যায় না, না ভাবা যায় না, করলে হয়, চেষ্টা করলে হবে, হয়।
আচ্ছা আমি একবার অ্যাড্রেসটা দেখিয়ে দিই। এই দেখুন গ্রিন প্যারাডাইস নার্সারি বন্ধুরা, একদম এই ফোন নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। দীঘার মোড়, দত্তপুকুর, যশোর রোড, উত্তর 30 গ্রিন প্যারাডাইস নার্সারি, ঠিক বামুনগাছি থেকে 1 মিনিট ডিস্টেন্স, 1 মিনিটের ডিস্টেন্স। এই যে রাস্তাটা আপনারা দেখাচ্ছি আমি একবার দেখে নিন। এই যে রাস্তাটা দেখছেন মেন রোডের উপরে এই যে গাড়িগুলো যাচ্ছে টুয়ার্ডস বারাসাত, আর এই দিকটা মানে যেদিকে এখন ক্যামেরা ঘোরাচ্ছি এদিকটা কিন্তু বনগা, ঠিক আছে, একদম বনগা চলে যাচ্ছে, আর এই বাঁ দিকটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে বারাসাতের দিকে। আপনাদের অসুবিধা হবে না, ফোন নাম্বারে ফোন করে নেবেন। এটা পাকিস্তানি কমলা, এটা পাকিস্তানি কমলা। এই দেখো ফুল ফলন, হ্যাঁ ভালো বড়, হ্যাঁ এই পাগলে কিন্তু মিষ্টি হয়, এটা পাগলে মিষ্টি হবে, হ্যাঁ এটা হবে না। বাহ বন্ধুরা দেখুন পাকিস্তানি কমলা দেখুন কি অবস্থা, এই দেখো দেখেছেন কি ফলন দেখুন, বাপরে বাপ। আমার মৌসুমি সব ছিল, খাইয়ে দিয়েছিল কে, পেকে গেছিল বলে। আরো কিছু গাছ দেখাচ্ছি, এদিকে এসো। চলো, এটা কুল গাছ, এটা হচ্ছে বল, এটা মানে সুন্দরী কুল। এই দেখুন এইগুলো হয়েছে, এটা এর কালার আস্তে আস্তে আসবে জানুয়ারি মাসে, ডিসেম্বরে। কুল গাছগুলো কি মাদার গুলো কি বিক্রির জন্য রেখেছেন? হ্যাঁ বিক্রি সবই কি বিক্রি হবে তো, রেডি করে বিক্রি করি। ঠিক আছে, এছাড়া ওখানে কিছু গোলাপ চান, এখানে গোলাপ আছে। এই গোলাপে আমি একটা কথা বলি, আমি কিন্তু গোলাপ চাষি নই যে আমার বাগানে এলেন প্রচুর হাজার হাজার গোলাপ পেলেন, সেটা নয়। আমি কিন্তু আমার কিছু আইডি দিয়ে, আমার কিছু যারা গোলাপ করে তাদের কাছ থেকে আমি গাছগুলো তুলি আর কি। হ্যাঁ, বিভিন্ন কালারে পাবেন, বিভিন্ন আইডি পাবেন। এবার অনেকে যারা আইডি ধরে গোলাপ নেন তারা কিন্তু আমাকে ফোন করে জানাতে হবে, আমি 7 দিন বা 10 দিনের মধ্যে আপনাদের আইডি সহ গাছ দেবো। আমি পরিষ্কার বলতে কোনো আইডি মারা আছে, আইডি এইসব আইডি করা আছে, এসব আইডি করা আছে। সুইটা এই যে এটা হচ্ছে, এই দেখো সুইটা ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স কত কিছু করে, এরকম হচ্ছে, এরকম আইডি দিয়ে দিতে পারি। এগুলো আইডি ছাড়া আছে শুধু, কিন্তু ভালো না। এখানে যারা বোঝেন তারা কিন্তু বুঝে যাবে। এই যে এই যেমন এই গাছটা যারা গোলাপ চেনে তারা জানে এটা সুইট অ্যাভেলেন্সের গাছ। হ্যাঁ, তো এরকম যেমন এইটা আবরাকাডাবরা, এই ভ্যারাইটি, এইটা আবরাকাডাবরা আছে। তো যারা গোলাপ করেন তারা কিন্তু ফুল দেখেই বুঝতে পারবেন তাদেরকে। তবে কম্পিটিশন আবরাকাডাবরা চলে না, করে না কি। এগুলো বড় ফুলের গাছ করে। এবার আপনাকে বলে দিচ্ছি, যারা গোলাপ বলবে, আমি আমাদের যেসব বাগানগুলো ধরা আছে তাদের আইডি দিয়ে আমি গাছ করাই, ঠিক আছে। সেই জন্য আইডি দিয়ে গাছ করালে কি হয়, আমাদের গাছটা ভালো আসে। আমরা কিন্তু ওই গোড়ে হরি বলে কালেকশন করি না, আমরা একটু আইডি কাজ করি আমরা নিজেরা গোলাপ বসাই। আমাদের আজকেই গোলাপ বসানো হয়ে গেছে 20 পিস আমি নিজস্ব জন্য বসিয়েছি। প্রতিবারই বেশি গোলাপ বলে বিক্রি করে, তৈরি করে বিক্রি করি আর কি, সেটা রেডি গাছ। ঠিক তবে তো সেই জন্য বলছি বন্ধুরা, যে আপনি ভাবলেন যে আমার ভিডিও দেখে যে আমার গোলাপের বিরাট বড় বাগান আছে, সেটা নয়। না বন্ধুরা, পরিষ্কার কথা বলতে ভালো, একদম বন্ধুরা কথা সরাসরি বলা। যারা গ্রিন প্যারাডাইস নার্সারিতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন, বিকজ এটা খুব বড় একটা বিশাল জায়গা জুড়ে। যদি আপনাদের দেখান দেখি, এই দেখুন আমরা ওই কোণা থেকে ভিডিওটা শুরু করেছিলাম, রাস্তার উপর থেকে এই ভিতরে চলে এসেছি, এখন বাগানে যাচ্ছি। এবার আমরা বাগানে ঢুকবো আস্তে আস্তে। এখানে দেখুন মস্টিকো পাওয়া যায়, রেডি এরিকা পাম, গ্লক্সিনিয়া, সব ধরনের গাছ কিন্তু আপনারা এখানে পাবেন। এবার আমরা আস্তে আস্তে নার্সারিতে ঢুকছি। বন্ধুরা যেতে যেতে চলার পথে একবার ইনডোর কিছু গাছ দেখে নিন, যেটা তমালদার কাছে অ্যাভেলেবেল আছে গ্রিন প্যারাডাইস নার্সারিতে। দেখুন সামনেই দেখতে পাচ্ছি জিজি প্ল্যান্ট, বড় একটা ভার্সন দেখা যাচ্ছে। দেখুন এই যে জিজি প্ল্যান্ট, তার সাথে কিন্তু কিছু মানি প্ল্যান্ট, কিছু ফিলোডেন্ড্রন আছে, তারপর এটা যে আমাদের আর কি বলে, কিছু ফিলোডেন্ড্রনের ভ্যারাইটিও আছে দেখতে পাচ্ছি, সবই ভ্যারাইটি, কিছু অ্যাগ্লোনিমা, কিছু পনসেটিয়া, সব ধরনের। দেখুন অ্যাগ্লোনিমার এই কালার গুলো, এগুলো কিন্তু খুব রেয়ার ভ্যারাইটি। নরমাল ভ্যারাইটিও আছে, এই যে একদম নরমাল ভ্যারাইটি গুলো আছে, আরো সব খেতে আছে একদম। দেখা এটা অ্যাজিলিয়া, মনস্টেরা, অ্যাজিলিয়া, সবই অ্যাজিলিয়া পাবেন। এটা অর্কিড আমি রেখে দিয়েছি, এতেও ভালো ফুল দেয়। আমার এটা মনে শখের জিনিস, খুব সুন্দর গাছে করেছেন তো। গাছে করা, এটা গাছে করা, এগুলো ভালো লাগে আমার, মানে আমাকে মন ভরায়, দারুণ সুন্দর নিজের মনের জন্য। যখন ফুল হবে তখন আরো ভালো লাগে। ক্রিসমাস ক্যাকটাস ফুল সহ পাবেন, জাইগো ক্যাকটাস অথবা ক্রিসমাস ক্যাকটাস। দেখুন যারা একটু ধরুন তমালদা, হ্যাঁ এই দেখান, এই যে ক্রিসমাস ক্যাকটাস অথবা জাইগো ক্যাকটাস, খুব ফেমাস একটা ক্যাকটাস কিন্তু। দেখুন হ্যাঙ্গিং বাস্কেটে করেছে তমালদা, এগুলো সব কিন্তু বিক্রির জন্য। এটা 150 টাকায় এই সব আর কি। বাহ, হ্যাঙ্গিং সব একদম রিজনেবল প্রাইস। আমি বাহ, না দেখুন রিজনেবল, দেখুন দামে তো ঠিক ঠিকানা নেই, যে যেরকম পারে যে বিক্রি বেশি দামে, কেউ কম দামে। আমার কাছে এটা আছে, ঠিক ঠিক, অমুক জায়গায় কম অমুক জায়গায় বেশি, এটা বড় কথা না, আমি করিও না। আমার যেটা পোষাবে আমি সেটা নেবো, আমার নিয়ে চলবে, সেটা কথা। আমি এইটুখানে বুঝি। চলুন এবার আরো ভিতরে যাই। আরো কিছু এই প্ল্যান্ট গুলো একটু কস্টলি, এবং কিন্তু এটা বাড়ির যদি এটা ইনডোর প্ল্যান্ট, সেমি ইনডোর, এই গাছের ছাওয়ায় রেখেছে, এবং উপরে চালাতে ছাওয়ায়। কিন্তু এই গাছটা কারোর উঠোনে যদি এরকম থাকে,
খুব বড় প্লান্ট, মানে এরকম যদি থাকে কিরকম লাগবে বলুন তো। এটা ব্যারিকেড, কিন্তু অপূর্ব, এটি হলো ব্যারিকেড আছে, বাহ এটা ব্যারিকেড। এইটার দাম যা, এইটারই আবার নতুন ভার্সন এসছে থাইল্যান্ড সিঙ্গাপুর, সেটা হচ্ছে এর সঙ্গে লাল পিঞ্চ, লাল হলুদের পাঁচ আছে, বাহ সেগুলোর দাম হচ্ছে, সেগুলো আমাদের সাধ্যের বাইরে, প্রায় 1 লাখ টাকার উপরে। ওরে বাপ রে, এই সাইজে, মানে একটা ছোট গাছ। বাহ আমার একটা বন্ধু কিনে নিয়ে এসছে, তিনটে গাছ কিনেছে, কত এই প্রায় 3 লাখের কাছাকাছি কিনেছে, ছোট ছোট গাছ, এই ছোট গাছ। মানে আপনারা ভাবলে বিশ্বাস করতে পারবেন না যে এত টাকাতে গাছ কিনতে পারে। ঠিক। পশ্চিমবঙ্গে 4 জন কিনেছে, তার মধ্যে আমার বন্ধু একজন আছে, বাপ রে বাপ, সে শখে করে, মানে তার যে কি লেভেলের শখ ভাবা যায় না। সত্যি মানে মানে হাতের আংটি বিক্রি করে গাছ কিনেছে। বাপ রে বাপ, বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে বলছি, বাহ, মানে তার বাগান করে ভিজিট করে দেখাবো। মানে আংটি বিক্রি করে, মানে সোনা আংটি বিক্রি করে গাছ কিনেছে। মানে এটা অনেকে ভাববে যে ফালতু কথা, বাজে কথা, না না না, মানে এই লেভেলের আছে কিছু লোক, মানে এতটাই শখ। হ্যাঁ। এখনো আমাদের কাছে সিজন ফ্লাওয়ারের চারা পাওয়া যাচ্ছে, আর দিন 10 পাওয়া যাবে এটা, এরপর আর পাবে না, বন্ধ করে দেবো। এগুলো একলাইনেমা আছে, মানে এখানেও আছে। এইগুলো খুব ইজি, দামও বেশি না এগুলো, তারপরে এটাও কিন্তু টেবিলে থাকে। হ্যাঁ, এখানে টেবিলে চামেটো, এটা স্ট্রবেরি, মানে এই চারাগুলো সব তো এখন তোমাদের বিক্রির জন্য? হ্যাঁ, সব বিক্রির জন্য। এটা হচ্ছে আমরা তোমার পুদিনা। আচ্ছা, এই পুদিনা গাছগুলো এই গ্রো ব্যাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এই তো জানো ডালিয়া বিক্রি হচ্ছে, ডালিয়া, পিটুনিয়া চারা, ডালিয়া মাদার গাছ, শীতকালীন মৌসুমী ফুলের চারা কিন্তু এখানে পেয়ে যাবে। হ্যাঁ, এখনো এই ডালিয়া, এবারে এই ডালিয়া মাদার। আচ্ছা, এদিকে দিয়ে এসো। বাহ, খুব সুন্দর। এখানে কিছু সাকুলেন্ট আছে। বন্ধুরা দেখুন, যারা ক্যাকটাস সাকুলেন্ট করেন অবশ্যই কিন্তু সাকুলেন্ট এখানে আছে। আচ্ছা, যে প্ল্যান্ট ব্ল্যাকটা, জিজি ব্ল্যাক, রাইট, জিজি ব্ল্যাক আছে। এখানেও কিছু সব মিশিয়ে আছে এর মধ্যে, আলাদা করে দেখালাম না। আচ্ছা, এদিকে এসো। দেখুন ডালিয়া, দেখুন বন্ধুরা, ডালিয়ার বেড দেখুন, সব কিন্তু মাদার এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে চারার জন্য। আচ্ছা, আর এত বড় নার্সারি, এত সুন্দর পরিবেশ। না, বড় নার্সারি নয়, ছোট্ট নার্সারি। নেচার ভালোবাসলে আসতেই হবে বন্ধুরা। তমালদা কিন্তু নিজের মুখে প্রশংসা করে না, আমি না না না, অত একদম বলছি, ভিতরটা অনেক অনেক বড়। না বই করি, এটা হচ্ছে তোমার স্নেক প্ল্যান্ট বলো বা বলো, সেন্সোবেরিয়া, অনেকগুলো ভ্যারাইটি আছে। চড়া পাতা, এটা চকলেট পাতা, এটা তো তমালদা খুবই আচ্ছা, এটা এই একদম দেখুন, সবাই দেখুন, কোথাও দেখেছেন? বিরাট শক্ত, তরলের মতো। তাই তো বলছি, এই প্ল্যান্টটা তো খুব কস্টলি প্ল্যান্ট। তমালদা দেখে যান, খুব বেশি না, তো পুরো সাপের খোলসের মতো মনে হচ্ছে, সাপের খোলস। তারপর এই যে এটা কিন্তু নরমাল, এটা কিন্তু একই সজনে ডাঁটা মনে হবে। আচ্ছা, তুমি এদিকে এসো। এগুলো তো ইনডোর প্ল্যান্টের মধ্যেই পড়ে, এগুলো সবই ইনডোর। দেখুন, ইনডোর প্ল্যান্ট বলে কিছু নেই। আমি একটা কথা বলে রাখি, সত্যি কথা বলা ভালো লাগে। পৃথিবীতে ইনডোর প্ল্যান্ট বলে কিছু নেই, সব সেমি ইনডোর প্ল্যান্ট। কিন্তু আমি বিক্রি করে আমি বলছি, কিন্তু এই ঘরের মধ্যে আপনি বাথরুমের ভেতরে রেখে দেবেন, দীর্ঘদিন ধরে গাছ ভালো থাকবে না, এসিতে কোনো কাজ হয় না। আমি সেমি ইনডোর প্ল্যান্ট, যেখানে আলো বাতাস ঢুকবে, আলো বলতে সূর্যের আলো ঢুকবে, রোদ নয়, না হলে চলবে, আলো চাই, ঠিক কথা, আর বাতাস চাই, ঠিক সেইটার কথা। ইনডোর প্ল্যান্ট বলে পৃথিবীতে কিছু নেই, আমি বলছি। আর তাতে আমার কাস্টমার কেটে যায়, তাতে ঠিক আছে, কিন্তু সত্যি বলতে হবে। বন্ধুরা, টেবিল কামিনী এবং স্নেকের কিছু অসাধারণ ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখে দেখুন। এবং অবশ্যই কিছু আসছে, তমালদাকে ফোন করবেন গাছগুলো নেওয়ার জন্য। খুব সুন্দর সুন্দর গাছ। এবার চলুন আরো কিছু গাছ দেখানো যাক আপনাদেরকে। বন্ধুরা দেখুন, নেচার দেখুন, গ্রিন প্যারাডাইস নার্সারির ভিতর থেকে আপনারা এই নেচারটাকেও উপভোগ করতে পারেন। অবশ্যই আসবেন, চলুন দেখে নেওয়া যাক। এই জায়গাটাও আমাদের, কিন্তু এটা জল উড়ে যাবে বলে এটা করতে পারি না, এটা গোল আছে। এবার এখান থেকে যেটা আছে সেটা করি। একদম এই গাছটা থেকে শুরু করুন তমালদা। এই যে এটা আমরা খুব সুন্দর লাগছে, বাড়িবাসী আমরা সারা বছর আমরা পাবেন, সারা বছর গ্যারান্টি যুক্ত। এই দেখুন বোল আসছে, এই যে আমরা ছোট বড় বোল হচ্ছে, আবার এই আছে, একদম সব রকম থাকবে, মানে এরকম। এই গাছটা আবার ঠিক করতে হবে। আচ্ছা, এদিকে দেখি, এবার জায়ান্টস চন্দ্রমল্লিকা। জায়ান্ট পদে এটা পুরো বেডটাই একদম রেডি, পুরো যারা কিনতে চাইছেন রেডি, একদম কুড়ি সমেত কিনবেন, একদম চিপ প্রাইসে পেয়ে যাবেন। দেখুন জায়ান্টস চন্দ্রমল্লিকা, এটা রয়েছে, সব কুড়ি এসে গেছে, সব কুড়ি চলে এসছে। আর এখন তো আর লাইটের ব্যাপারও নেই। এটা খুলে দেবো, বৃষ্টি এসছিল পরের দিনটা, এটা খুলে দেওয়া হবে, বৃষ্টির জন্য এটা আটকানো হয়েছে। একটু বন্ধুদেরকে হেলথ দেখিয়ে দিই আপনার জায়ান্টস, কত সুন্দর জায়ান্টস করেছে দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। কোকা সিঙ্কিং, কোকা সুজান রয়েছে, পিঙ্ক ক্লাউড, যারা গাছের পাতা দেখে চেনেন তারা অবগত থাকবেন। লেডি ফ্লাঙ্কলার্ক, পিল হপটন দেখতে পাচ্ছেন,
হ্যাঁ, ফিলপটা অনেক আছে। ফিলপটন হলুদ রঙের ফুল হয়, খুব সুন্দর আপনার গাছ। প্রত্যেকটা এটা গাছ কুড়ি এসে গেছে, এটা কুড়ি এসে এবারে খাট চলবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছ কিন্তু এগুলো বিক্রির জন্য। আপনারা কিন্তু চাইলে জায়ান্টস চন্দ্রমল্লিকা তমালদার কাছ থেকে ক্রয় করতে পারেন, গ্রিন প্যারাডাইস নার্সারি। আচ্ছা, আর কিছু এই দেখো এখানে ইমপ্রেশনটা আছে ছোট প্যাকেটে, ইমপ্রেশনস এই যেটা দেখালাম পাইলে, এই দেখুন ছোট প্যাকেটে ইমপ্রেশনস রয়েছে, পিটুনিয়া রয়েছে। আমার তো বড় হয়ে গেছে ইমপ্রেশন, দেখো এখানে বেড এগুলো তৈরি করে নিয়েছি, হচ্ছে গিয়ে একদম রেডি। যেগুলো এটা রেডি এর 10 ইঞ্চি টবে ছাপিয়ে ফেলবো, টব দেখা যাবে না, তবে জানুয়ারি মাসে করে ফেলবে এটা। তখন তো আপনার তো গাছের পাতাই দেখা যাবে না, পাতা মানে পাতা বলতে টব দেখা যাবে না, টব দেখা না। এই যে এই গাছগুলো দেখুন না, কত 10 ইঞ্চি টব আছে, খুশি হয়েছে দেখেছেন তমালদা। দেখুন আমি এটা ভালো লাগে নিয়েছি আপনার। হ্যাঁ, তবে এই পিটুনিয়া হচ্ছে, পিটুনিয়া টব নিয়ে নিয়েছে, আর কিছুদিনের মধ্যে আশা করি নিয়ে নেবে। দেখুন কি ঝাড়, একটা মাত্র গাছ কিন্তু তমালদা। অনেকে আপনি একটা টবে না একটা নালে চলবে না, কালকে ডিসপ্লে হয়ে যাবে। বলে দিন না তো বন্ধুরা ভাববে। না, আমাদের নিয়ম হচ্ছে পিস করতে, আমরা টবের মাপ একটা দেওয়া থাকে, এর বেশি টবে বড় করা যাবে না, ছোট করা যাবে না। ছোট করতে পারেন, টব বেশি বড় করা যাবে না। সেই টবে কিন্তু একটা গাছ থাকতে হবে, ঠিক, যে কোনো গাছ একটা, এবং দেখাতে হবে যে এটা একটা গাছই আছে। চন্দ্রমল্লিকা আমরা গোড়া দেখাই, যার জন্য পম্পম আমার গোড়া ফাঁকা রাখতে হয়, যে একটা গাছই হয়েছে, এত বড় ডাল। সে যেই করুক, যত বড়ই করুক, তার নিচে গোড়া দেখাতে হয়, দেখ পরিষ্কার দেখাতে হবে, যার যখন আসবে সে গোড়া দেখে নেবে। ঠিক আছে, এই জ্বালাকিটা করলে হবে না। একবার দেখিয়ে দিই বন্ধুদেরকে, দেখুন আপনাদের স্বার্থে, আপনারা যাতে বুঝতে পারেন। আচ্ছা, সেলোসিয়া মোটামুটি হয়েছে আমাদের 3 ফুটের কাছাকাছি নিয়ে আসতে পেরেছি, এবছর দেরি করে করেছি। এই সেলোসিয়া 3 ফুটে এসছে, মানে আমি আমার টবের থেকে 3 ফুট, মানে টব নিয়ে 4 ফুট হয়ে যাবে, কিন্তু গাছটা 3 ফুট আছে, খুব সুন্দর। এই যে একটু বাড়বে, এই অবধি আসে যাবে গেছে, একদম এখনো বাড়বে। আমার দেখছেন কোমর পার করে দিয়েছে সিলোসিয়া। আমি 6 ফুট 9 ইঞ্চি 10 ইঞ্চি হাইট, 5 ফুট 10 ইঞ্চি হাইট আমি। আমার বুকে এই পেটের কাছে চলে এসছে এটা, আমি আমার দিকে যাচ্ছি না। তমালদা মাঝখানে গাছটা বেশি লম্বা হয়েছে কেন বলুন তো? উপরেই লাইট দিয়েছেন তো। হ্যাঁ, লাইট তো আমার ক্রাউনটা উপর থেকে একদম দেখুন, ক্রাউনটা খেয়াল করুন, দেখুন কি সুন্দর কালার। এবার চলুন নয়নমণি অথবা ক্লাইন্থাস দেখুন। হ্যাঁ, ক্লাইন্থাস এটা করি, এটা খুব শক্ত গাছ, কঠিন গাছ। কঠিন গাছকে একটা কারণে এটা মরে যায়, আর কিছুই না, খুব যখন তখন ধসা লেগে মরে যায়। আচ্ছা, এদিকে আর কি কোনো খোল পচা জল সহ্যই করতে হয় না? না, আমি দেই না ওটাকে, একদমই দেই না ওটাকে। আচ্ছা, আরো কিছু আছে, রুট বেকি এখানে আছে কিছু, মানে ভালো হয়নি এবার রুট বেকি, এটা আমার না হচ্ছে তো হবে, সেটা আলাদা করে, কিন্তু ভালো হয়নি। বেগুন ধরে গেছে, আরে বাপরে, এটা তো খেয়ালই করিনি। এত তাড়াতাড়ি কি করে ধরে গেল? এমনি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, বেগুন ধরে গেছে গাছে, পাওয়া যায়। দেখুন এটা, দেখুন কি অবস্থা। এটা কাশ্মীরি আপেল কুল, এখন কালার এসে গেছে। এই যে কাশ্মীরি আপেল কুল, এটা কালার চলে এসছে। বাহ, একটু ধরুন তো দেখি। বাহ, কাশ্মীরি আপেল। হ্যাঁ, কাশ্মীরি আপেল কুল এটা। বাহ, কাশ্মীরি আপেল ফুল দেখুন বন্ধুরা, কালার চলে এসছে, কত সুন্দর, কিন্তু বাকি নেই। বাহ, খুব সুন্দর। 8 ইঞ্চি টবে এটা আছে। একটু ধরুন তো আমাদের দেখিনি একটু বন্ধুদেরকে। বাহ, খুব সুন্দর লাগছে কিন্তু কাশ্মীরি আপেল। বন্ধুরা যারা ভাবছেন রেডি হ্যাঙ্গিং কিনবেন পিটুনিয়া, দেখুন এখানে কিন্তু রেডি হ্যাঙ্গিং পটও কিন্তু তমালদা রেডি করে দিয়েছে একদম, যারা বাড়িতে গ্রিলে গিয়ে ঝুলিয়ে রাখতে পারবেন পিটুনিয়া। এটা পার্টির অর্ডার আছে। আচ্ছা, এটা পার্টির অর্ডার, তারই করে দিয়েছে। এই যে এই বক্স গুলো আছে, ওই বাঁশে আমার কিছু করা আছে। বাহ, ওই যে বাঁশে সুন্দর লাগে দেখতে, ওই যে বাঁশে, ওটা আমার বাঁশ আছে, করে দাও। ওই যে বাঁশের মধ্যে ঝুলিয়ে দিলে ওটা সুন্দর লাগে। আমি কাছ থেকে দেখাই, এই যে বাঁশে করা আছে, কাছ থেকে দেখাই, খুব সুন্দর। এটা যখন ঝুলে পড়বে অসাধারণ লাগে, দারুণ করেছে, অসাধারণ লাগে এটা, মানে যখন ঝুলে পড়ে ফুল, এটা অসাধারণ লাগে। বাহ, খুব সুন্দর। এইটা হলো কথা, এদিকে ওইদিকে চলো বন্ধুরা, কত সুন্দর লাগছে। হ্যাঁ, দেখুন এটা ইনকাট, এটা বিক্রির জন্য নয়, এটা এরকম গাছ বিক্রি করি আমি, অবশ্য কিছু বিক্রি করে দেই, কিন্তু এগুলো হচ্ছে মানে শোয়ের জন্য করা কিছু। তবু আমরা একটা কথা বলেছিলাম, যদি টব সরিয়ে রাখেন গাছ থেমে যায়। আমার ওই পাশে বেডে ছিল গাছটা, আমি যেই সরিয়ে দিচ্ছি এই গাছটা কিন্তু থেমে গেছে, এটা গ্রোথটা থেমে গেছে একটু। আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারি যে গাছের গ্রোথটা থেমে গেছে। আবার এখানে এই পরিবেশে যদি আবার ঠিক হয়ে যাবে, আবার গাছ গ্রোথ নেবে। ঠিক আছে, এটা এই জন্য বেশি সরাতে নেই, বেশি সরাতে নেই। দেখুন এই গাছটা হাইট এনেছি 3 ফুটের কাছাকাছি, 3 ফুট এসে যাবে এটা পুরোপুরি 3 ফুট এসে যাবে, 3 ফুটের কাছাকাছি হাইট এনে ফেলেছি আর কি। তবে এইগুলো কিন্তু আমরাও করতে পারেন। এখানে ডায়ান্থাস থেকে আরম্ভ করে এটা ফ্রক্স আছে, এগুলো সব বিক্রির গাছ। এগুলো এই সবটা, এই বেডটা পুরো বিক্রি, এই বেডটা বিক্রি। এটা তুমি জানো, এটা এই গাছটা একদম বন্ধুরা রয়েছে অ্যাস্টার, রয়েছে অ্যাস্টার। দেখুন একদম রেডি গাছ কিন্তু বিক্রির জন্য, ফুল আসতে শুধু জাস্ট কয়েকদিনের অপেক্ষা। অ্যাস্টার থেকে শুরু করে এখানে কিন্তু ডেজি আছে, পাশে ডেজি, ব্লু অস্ট্রেলিকা, হোয়াইট অস্ট্রেলিকা, অস্ট্রেলিকা, এগুলো অস্ট্রিয়া গাছ। এবার ডেজিটা এদিকে আছে,
বাহ, দেখুন এখানে সবজি বাগানেরও কিছু অ্যালিসামের সঙ্গে রয়েছে, কিন্তু এখানে কিন্তু এটা লাল ফুলকপি, বাঁধা লাল ফুলকপি, হলুদ ফুলকপি, রেড ক্যাবেজ, ইয়েলো ক্যাবেজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু পমপম আছে, ছোট চারা। আচ্ছা, আরেকটা ফুল দেখাই, এটা বিক্রির জন্য। এটা জিনিয়া। বাহ, এটা গরমে যে শীতের জিনিয়া, এরকম ছোট গাছে খুব ভালো ভালো ফুল হয়, খুব সুন্দর, খুব ঝাগড়া হয়, খুব বুশি হয়। এখানে পিটুনিয়া আছে, ওটা কালার আছে। বাহ, এবার জিনিয়ার পিছনে কালারটা অপূর্ব একদম। এটা তো ডায়ান্থাস। দেখুন বন্ধুরা, ডায়ান্থাস 8 ইঞ্চি টবে করা, এগুলো দেখতে লাগছে, দেখুন আপনারা একবার। এটা খুব ভালো ফুল এবং অনেকদিন ধরে থাকে। দেখুন এটা খুব অল্প একদম নিয়ে যান। দেখুন কত সুন্দর, একটা গাছে কত সুন্দর ভাবে তমালদা করেছে গাছগুলো। আরো একটা বাগান, ওই বাগানটা দিয়ে চলো দেখাই বুঝতে পারবে। বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম দেখুন ওই পশ্চিম দিকের বাগানে, এবার আস্তে আস্তে আমরা ঢুকলাম আরেকটি বাগানে তমালদা। শুধু দেখুন ভিউ, দেখুন কত সুন্দর অপূর্ব ভিউ। এটা হচ্ছে তমালদার একদম বাড়ির পিছনের বাগান। 4টে বাগান আপনাদের দেখানো হলো, এটা হচ্ছে শেষ নাম্বার 4, 4 নম্বর বাগান। তমালদা দেখান। এটা হচ্ছে গ্যাডুলাস, এটা ভালো গ্ল্যাডিওলাস, এটা ভালো। আচ্ছা আচ্ছা, এদিকে কিছু বসানো আছে, এদিকে ডালিয়া বসানো আছে। আচ্ছা, এগুলো এদিকে আমাদের বাহারি ভালো ঝাউ, কুকি, এটা আছে তুজা পাম, অরেলিয়া। হ্যাঁ, ওদিকে রয়েছে বেগুন রয়েছে। হ্যাঁ, ওটা বেগুন আছে, সবজি কিছু রয়েছে। হ্যাঁ, সবজি রাখা হয়। সবেদা গাছটাও তো সুন্দর লাগছে। হ্যাঁ, সবেদা আছে, ওইদিকে বড় সবেদা আছে, দেখাচ্ছি আমি। ফলের গাছ বিক্রি করি আমি। বাহ, এবং সেটা আইডি ধরেই বিক্রি করি। এটা হচ্ছে লাল মানে ফ্রেঞ্চ গাঁদা, এটা 8 ইঞ্চি টবে। দেখুন বন্ধুরা, ফ্রেঞ্চ গাঁদাও কিন্তু এগুলো সব বিক্রির জন্য তমালদার নার্সারিতে আপনারা আসুন। এটা 8 ইঞ্চি টবের জন্য, 8 ইঞ্চি টবে। এটা ইমপ্রেশন, ওখানে দেখে যেখানে দেখেছো ইমপ্রেশন, একদম খুব সুন্দর, অসাধারণ ইমপ্রেশনস। এটা জিনিয়া, এটা 8টা লট, পরের লটে এটা। আর একটা দেখা যে কসমস তো আপনারা অনেক বড় দেখেছেন, এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি কসমস। দেখুন, আচ্ছা, ড্রপ ভ্যারাইটি 1.5 ফুট 2 ফুটের মধ্যে। এখন কিছু ঝাগড়া হচ্ছে, নরমালি লোকে গরমকালে করে জান না, এটা শীতে হয়, এটা সারা বছর হয়। শীতকালেও কসমস হয়। দেখুন বন্ধুরা, শীতের কসমস, ড্রপ ভ্যারাইটি, টবের হাইট বেশি না। এই দেখাচ্ছি, তুলে বসতে আমরা যে কসমস দেখেছি এই বড় 5 ফুট 6 ফুট হয়, বাগানে দেয়, লনে দেয়। এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি, একদম একদম, এটা ড্রপ ভ্যারাইটি। বাহ, এটা গেল। এটা হচ্ছে তোমার ক্যালেন্ডুলা, পাশে রয়েছে ক্যালেন্ডুলা, এটা পিটুনিয়া। বাহ, আচ্ছা, সব গোড়ায় রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, গোড়ায়। এদিকটা ডালিয়া, এদিকে গাঁদা আছে, গাঁদা কিছু আছে, গাঁদা বিভিন্ন গাঁদা, সাদা গাঁদা থেকে আরম্ভ করে লাল গাঁদা, এমনি ইনকা গাঁদা আছে। আর এটা ডালিয়া, সাধারণ এটা ডালিয়া। ওই পাশে গগনবেলিয়া। আচ্ছা, গগনবেলিয়া যেটা আমরা কাগজ ফুল বলি সেটা। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু বোগানভিলিয়ার মাদারও রয়েছে, একদম মাদার গাছও রয়েছে। আবার দেখুন, যদি ছোট চারা ভাবেন নেবেন সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে, আমি সোজা কথা বলি, সোজা কথা বলো, আপনাকে আইডি ধরে আরই পাবেন না। আমার কাছে দেশি প্রজাতির 25-30 রকমের কালারের আছে। যদি বলে আমাকে আইডি ধরে দিতে হবে, আমি আইডি ধরে দিতে পারবো না। ঠিক, আমি পরিষ্কার কথা বলছি, আমার সেই অ্যাকোমোডেশন তৈরি করে উঠতে পারিনি যে আইডি ধরে দেবো। যে আইডি করতে গেলে আমার অনেক বড় জায়গা লাগবে। কেন, গগনবেলিয়া অন্তত এখন ভ্যারাইটি 400 500 600 রকমের, প্রত্যেকটা গাছ 2-3টে করে রাখতে হয়, তার চারাও আবার আলাদা করে রাখতে হবে। সেই আইডি মানে রাখার আমি ব্যবস্থা করে উঠতে পারিনি। আমি পরিষ্কার কথা বলছি, সোজা কথা বলাই ভালো। যে আপনি যদি মনে করেন ফোন এই ভিডিও দেখে যদি বলো আমাকে অমুক আইডি অমুক দিন, আমি দিতে পারবো না। পরিষ্কার কথা। আপনার ফোন নাম্বারটা বলে দিন। আচ্ছা, 9831880765, গ্রিন প্যারাডাইস নার্সারি। আমি তমাল মাইতি। আর আমার নাম্বারটা আগে আবার একটা বলছি, 9831880761। সন্ধ্যে 7টা থেকে 10টা হেল্পলাইনের জন্য ফোন করুন, বা যাই জন্য ফোন করুন। আমি দিনের বেলা ম্যাক্সিমাম টাইম ফোনটা রেখে দিয়ে কাজ করি বাগানে, একটু সমস্যা হয়। বন্ধুরা, সবাইকে রিকোয়েস্ট করবো, রাতের দিকে ফোন করবেন, সকালের দিকে তমালদাকে ফোন করবেন না, ব্যস্ত থাকেন। এই মানুষটার নার্সারি দেখালাম আজকে, এত বড় একটা কথা বলতে তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে আমাকে আমার সঙ্গে দেখা করতে গেলে বা আমার কাছে দিলে, আমরা তার আগে যেদিনকে আসবেন তার আগে একটু ফোন করেন আমি যে আমি বাগানে আছি কিনা। একদম একদম, ফোন করে আসবেন, কিন্তু ফোন না করে আসলে বিপদে পড়ে যাবেন। বিপদ না, গাছ পেয়ে যাবেন, গাছ পেয়ে যাবেন। যদি না থাকেন তাহলে দেবে, আমার ওয়াইফ মানে দিয়ে দেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সাথে কথা বলা বা পরিচর্যাটা ব্যাপার জানতে হয়, ও তো বলতে পারবে না, ঠিক, তখন আমাকে বলতে হবে। এটা এদিকটা ফলের গাছ। দেখুন বন্ধুরা, সব এখানে কিন্তু ফলের সেটআপ, এটা কত সুন্দর ফল। আপনার সবেদা গাছগুলো অসাধারণ করেছেন, বলছি তুমি ফল দিলে পাগল হয়ে যাবে তো, ফল দেখলে। তাই তো বলছি, দেখতে পাচ্ছি যে গাছটা দেখছি সেই গাছেই ফল ধরে আছে। ফল বলতে দেখো, এটা তো পাতা যতটা ফল ততটা আছে। হ্যাঁ, সেই এদিকে এসে বুঝতে হবে, এই পাতা যতটা ফল ততটা। বাহ, দেখো খুব সুন্দর। এই পাতা যতটা ফল দেয়, এটা 4টে 5টা করে আছে, একটা থলে। এই দেখো, বাহ, এটা গেল, এটাও তাই।
এরকম পাতা যতটা ফল ততটা। একদম, বাহ, খুব সুন্দর, এরকম খুব সুন্দর। এরকমই হয়তো হবে তো। একদম একদম। যাই হোক এরকম বন্ধুরা, আশা করবো আপনাদের আজকে গ্রিন প্যারাডাইস নার্সারি ট্যুর। হ্যাঁ, অনেকে বলেছিল যে দাদা আমরা বাগানটা দেখান না, আজকে বাগানটাও দেখানো হয়ে গেল। আমি আরেকটা বাগান, কমলদা আপনি তো সবসময় পরিচর্যাই বলেন। না আরেকটা বাগান দেখাতে পারিনি, ওই দুটো বাগান ক্যামেরা ঘোরাও। হ্যাঁ, এবার এখান থেকে জুম করতে পারো, দেখো ওই টিনের ঘরটা আছে, ওটা একটা বাগান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে বড় বাগান, ওইটা টিনের ঘরটা, একটু জুম করে দেখিয়ে দাও। এই যে ওখানে বড় গাছ, এখানে কিন্তু আসল ফ্লাওয়ার শো এর গাছ রেডি হচ্ছে দত্তপুকুরের বন্ধুরা, ওটাও একদিন দেখাবো আপনাদেরকে। ওখানে ওই বাগানটা দেখাই না সাধারণত, ওই টান্ডানি করে বলে ওখানটা বাগান আছে। যাই হোক, ওটা রাস্তার ধারে। হ্যাঁ একদম রাস্তার ধারেই বাগান। কিন্তু বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা সবাই গ্রিন প্যারাডাইস নার্সারিতে আসুন, বামুনগাছিতে। তমালদার ফোন নাম্বারটা আসুন বলতে কি, যদি গাছ কেনার জন্য আসুন সেটা আস্তে কথা, আমি কাউকে জোর করে ডাকি না। যদি মনে করেন আসবেন, এলো কথা। আমি বারবার করে বলছি, ভালো লাগলে আসবেন। আর একটা কথা পরিষ্কার বলে দিই ভিডিওর মাধ্যমে, আমার কাছে ফলের গাছের দাম বেশি। আমি কোনো ছোট প্যাকেটের গাছ বিক্রি করি না। মানে আমার কাছে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি মিনিমাম প্যাকেট থাকে, 4-এর প্যাকেটে গাছ বিক্রি করি না, যার জন্য আমার কাছে দাম বেশি। আমি পরিষ্কার কথা বলে রাখা ভালো, যে ভাবছেন এখানে গেলে খুব সস্তায় গাছ পাবেন, পাবেন না। আমার কাছে পাবেন, আমার কাছে পাবেন না। কেন? এই গাছটা দেখুন, যদি আমি বড় প্যাকেটে না দিই ফল ধরে রাখার ক্ষমতা থাকবে না। দেখুন ঠিক গাছ করি এই দেখুন, এক ফল আছে তো। যাই হোক বন্ধুরা, আপনারা আজকের ভিডিওতে এই গাছ ফল দেখো না, একাধার তো ছোট। ঠিক, তাহলে একদম আমি ওই জন্য বলি, আমি ছোট প্যাকেটে নেই, আমার বড় প্যাকেটের গাছ। আমার কাছে দাম জেনেই আসবেন, আর আমি অযথা আসতে হবে না। আগে জানবেন, দাম জানবেন, ফোন করে দাম জেনে নেবেন। যদি মনে করেন নেবেন তাহলে আসবেন, নাহলে আসবেন না। সময় নষ্ট করবেন না। আমরা প্রত্যেক মানুষের সময় এবং পয়সার মূল্য আছে। একদম বন্ধুরা, আমি আশা করব আপনাদের আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা নিজেদের মধ্যে না রেখে ভিডিওটা কাইন্ডলি শেয়ার করবেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করবেন। এত সুন্দর নার্সারি ভ্রমণে আপনাদেরকে সাথে পেয়ে আমিও খুব ধন্য হলাম। সবাই আসবেন গ্রিন প্যারাডাইস নার্সারি বামুনগাছি। তমালদাকে ফোন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তমালদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই ভালো থাকবেন। নমস্কার বন্ধুরা।